আজকের এই কেসটি প্রথম কথা হচ্ছে যে ঝাড়গ্রামের একটি নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়া গত বছর 16 তারিখে অপহরণ হয়েছিল। সেই অপহরণের পর 26 তারিখে মেয়েটিকে ঝাড়গ্রাম স্টেশনের কাছ থেকে পাওয়া যায়। তারপর এবছর সাক্ষী শুরু হয়, বিচার শুরু হয়। বিচার শুরু হওয়ার আগে তদন্ত করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে একটি সিট গঠন হয়। সেই বিশেষ তদন্তকারী তদন্ত দলের প্রধান হিসেবে ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা পুলিশ সুপার এবং ঝাড়গ্রাম থানার আইসি, তিনি ছিলেন ওই কেসের আয়ক। এবং পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় এবং সেই তদন্তের উপর ভিত্তি করে মোট 16 জনের সাক্ষী গ্রহণ করা হয়। 16 জনের সাক্ষী গ্রহণ করার পরে বিচার পর্ব পরে আজকে জজ সাহেব তাদের সাজা ঘোষণা করেছেন। আসামি 4 জন আছেন: কৌশিক সিংহ ওরফে লাদেন, অজয় দাস, বাবর বেগ এবং পিঙ্কি বিশ্বাস। এদের প্রত্যেকের 20 বছর করে সাজা ঘোষণা হয়েছে এবং আলাদা আলাদা করে যতগুলো ধারায় অভিযোগ করা হয়েছে সেই প্রত্যেকটি ধারা প্রমাণিত হয়েছে এবং সেই জন্য সে প্রত্যেকটি ধারার জন্য আলাদা আলাদা করে সাজা ঘোষণা করলো। সেটা একসঙ্গেই চলবে, অর্থাৎ তাদের সর্বোচ্চ সাজাটা 20 বছর থাকবে এবং সেই সব ধারার জন্য একটি নির্দিষ্ট টাকা ফাইন করা হয়েছে। সেই ফাইনটা ভিকটিম গার্ল, অর্থাৎ যে নাবালিকা যাকে অপহরণ করা হয়েছিল, যদি তারা দেয় তাহলে সে পাবে। এবং মহামান্য আদালত ভিকটিম কম্পেনসেশন স্কিমে ওই নাবালিকাকে 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য আদেশ দিয়েছে। আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম জেলায় এই নারী পাচার চক্রের বিরুদ্ধে কেস করে এটা একটা দৃষ্টান্তমূলক সাজা। এটা অত্যন্ত দ্রুততম বিচার পর্ব হয়েছে এবং বিচার প্রক্রিয়া হয়েছে। 10 মাসের মধ্যে কেসটা শেষ হয়ে গেছে এবং নারী পাচার চক্রের এই দৃষ্টান্তমূলক সাজার জন্য অবশ্যই ঝাড়গ্রাম জেলা পুলিশ অসম্ভব ভালোভাবে তদন্ত করার জন্য আজকে এই সাজাটা হয়েছে এবং ওই নাবালিকা এবং তার পরিবার বিচার পেয়েছে। আমার নাম কুণাল কান্তি ঘোষ। আমি হচ্ছে এই কেসের সরকারি আইন।